অল্প সময়ের ভিতরে আমরা জানাতে পারি নিব ইনশাল্লাহ। আমি বেশি কিছু বলবো না। আমি দীর্ঘদিন যাবৎ এই মসজিদের দায়িত্ব আছি, প্রায় 28 বছর যাবৎ। উনি আমার মুসল্লি, উনি প্রায় 12 বছর যাবৎ উনি সভাপতির দায়িত্ব আদায় করে আইছেন। উনি আমাকে সন্তানের মতন, আমার শরীর খোঁজখবর নিতেন, আমার ছেলে সন্তানের খোঁজখবর নিতেন, আমার খোঁজখবর নিতেন, এবং উনি আমার উপরে একটা ছায়ার মতন ছিলেন। উনি আজকে অনেকদিন যাবৎ মসজিদে ঠিক মতো নামাজ পড়তে পারে না। আমি প্রায় সময় ওনার গিয়ে দেখতাম, ওনার বাসার যেতাম, ওনার খোঁজখবর নিতাম। আমি যে এই মুরব্বী হারাইয়া আমি যে কত বড় দুঃখিত, আমি এটা বাসা প্রকাশ করতে পারবো না। এই জন্য আমার আর কোনো বাসা নাই। আমার অন্তরে অন্তঃস্থল থেকে ওনার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আর আপনারা যারা আছেন ওনাকে খাস করে দোয়া করবেন, আর ওনাকে আপনারা সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। এরপর যে সংক্ষিপ্ত দোয়া চাইবেন আমাদের বংশের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান সওদাগর। জনাব হাবিবুর রহমান সওদাগর সাহেব অল্প সময় কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে সবাই উপস্থিত হয়েছে, আপনারা এমন একজন ব্যক্তিকে আমার বংশের, আমার মুন্সিবাড়ি ঐতিহ্য ওনাকে হারায় আমি কি বলবো, আমার বাসায় ব্যাপার আপনাদের সামনে আমি এতটুকু বলবো। উনি একটু বাচ্চার লোক ছিলেন এবং জিতেছিলেন। উনি মানুষকে হক কথা বলতে গিয়ে অনেক সময় কটু কথা বলতেন। এতে যদি অনেকের মনে দুঃখ হয়ে থাকেন, আমি ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চাই, আপনারা ক্ষমা করে দিবেন। আর ওনার পরিবার ছেলে মেয়ে আছে, ওনার ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুক। এই ধৈর্য সুখ আল্লাহ সংক্ষিপ্ত পরিবারকে এই সুখের আমার কাছে আবেগ আপ্লুত হয়ে গেছে, উনি দোয়া কামনা করছেন, সবাই আমরা দোয়া করবো। আমরা আর বাড়াবো না, পর্যায়ে কথা বলবেন মায়েদের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আসসালামু আলাইকুম। আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমার বন্ধু বান্ধব, আমার পার্টনারশিপ ব্যবসায়ী ভাইয়েরা অনেকেই আসছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আমার আবার সবাই কাছে শুনছেন, মুরব্বী হিসাবে যথেষ্ট বয়স হয়েছে আল্লাহ দিলে, কিন্তু এই গ্রামে চলতে ফিরতে গিয়ে সেটা ভালো কাজের সাথে শরীর সংযোগ ছিল। ঈদগার মোতাল্লি ছিল, আমাদের মসজিদের সভাপতি ছিল, এবং কোনোদিন হিসাব কিতাবের বিদ্যা উনি ছিলেন না। সরস মানুষ ছিলেন, কিন্তু সত্য মানুষ ছিল আর কি, সত্যমন্ত্রী মানুষ ছিল। উনি ফৌজদারি মামলা করতেন, ওনার কাছে কোনো আদালতে মামলা নেই, যেটা করছে এটা করছে, যার লেগে যেটা করছে এটাই করছে, এভাবে উনি চলে এসেছে। চলতে গিয়ে ওই যে আমার হাবিজ সদাগর বলে গেছে, কোর্টের কথা যদি কারো কোনো বললে থাকে, মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা দয়া করে আমার বাবাকে মাফ করে দেবেন। আর বিশেষ করে আমার বাবার কাছে যদি কেউ কোনো পানা দানা থাকেন, আপনারা বলবেন, আমার কাছে আমি দিয়ে দিব। আর আমার বাবা যদি কেউ কাছে পানা দানা থাকে, এটাও আপনারা বলবেন আর কি। আশা করি আমার বাবা 30 বছরের ভিতরে কারোর সাথে কোনো লেনদেন করছে কিনা আমার জানা নাই। সার দোকানে বসে চা টাকাইছে কিছু, এছাড়া লেনদেন করছে আমার মনে হয় লাগে। আর পরে যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আর আমার বাবা ঈদগার মোতালি হিসাবে, মসজিদের সভাপতি হিসাবে কাজ করছে। এর ভিতরে যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো মনে কোনো কষ্ট দেওয়া থাকে, আপনারা দয়া করে মাফ করবেন। যেহেতু যথেষ্ট বয়স হিসেবে মুরব্বী সবার সাথে শুরু করে সবার সাথে চলছে, এবং সরকারি করতে গিয়ে সেটা অনেকের সাথে অনেক ধরনের বিয়ে বইতে পারে। সেই হিসাবে আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর বিশেষ করে বললাম, আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না, আপনাদেরকে কষ্ট দিতেছে না। আপনাদের জন্য, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। এরপর যে সংক্ষিপ্ত